আজ চলে এসেছি বিয়েবাড়ির ভিডিও নিয়ে। তো বান্ধবীর ছেলের বিয়ে আছে, সেই জন্য যাব। তো সাজগোজ করে নিয়ে প্রথমেই বাড়িতে একটা নিজের ছবি তুলে নিলাম স্মৃতি হিসেবে। তারপর আমরা চলে এসেছি সবাই মিলে এক জায়গায়, যেখানে আমরা সব বান্ধবীরা এসে মিলিত হব। তারপর আমরা এখান থেকে রওনা দেব। তাই কিছু বান্ধবী চলে এসেছে, আর এখনও কিছু বান্ধবী আসতে বাকি আছে। আমিও চলে এলাম। এরপর আরও কয়েকজন এলে তবেই আমরা রওনা দেব। তো তারপর সকলেই চলে এসেছিল, আর আমরা তারপর একসাথে চলে এসেছি একদম বান্ধবীর ছেলের বিয়েতে। তো আমরা বিভিন্ন এজের আছি, কিন্তু বান্ধবী তাতে তার যে বয়সী হোক, বয়সের কোনো বাদ মানে না বন্ধু হতে গেলে। তো আমরা সবাই মিলে বেশ সাজগোজ করে আনন্দ করে চলে এসেছি, আর ভীষণ মজা। ওই যে বান্ধবী যিনি খোঁপায় ফুল আটকে আছেন, ওনার ছেলের বিয়ে। অনেকেই খোঁপায় ফুল আটকে আছেন, কিন্তু যিনি কথা বলছিলেন উনি হলেন বান্ধবী। তো আসার পরেই সঙ্গে সঙ্গেই আমাদের সকলকে নিয়ে একটা ছবি তোলা হয়ে গেল। তারপর এখানে বিভিন্ন স্টল বসেছে, তা আমাদেরকে স্টলে খাওয়ার জন্য বলেছিল, তাই আমরাও এখানে একটু ঘোরাঘুরি করে তারপর স্টলের দিকে এগাচ্ছি। প্রচুর মানুষের আসা যাওয়া, এই যে আমরা সবাই আছি, গল্প করছি, সত্যি খুব মজা হচ্ছে। তা এখানে আছে দই বড়া, আছে কফি, ওদিকে আছে জিলাপি, আছে ফুচকা, আছে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, সমস্ত কিছু, পকোড়া, ভেজ এবং নন ভেজ দু রকমই, চিকেন পকোড়া এবং ভেজ পকোড়া। তো আমি সব কিছু দেখে চলে এলাম দই বড়ার কাছে। দই বড়া খেতে আমার খুব ভালো লাগে, তাই একটা দই বড়ার অর্ডার দিয়ে দিলাম। তো আমরা 4 জন দই বড়া খাবো, আবার কেউ ফুচকা খাচ্ছে, কেউ কফি খাচ্ছে, যার যেটা ইচ্ছে, মানে কী মজাটাই না হচ্ছে আর কি। তো আমরা একটা করে দই বড়া নিয়ে খেলাম, আর তারপর মানুষের আসা যাওয়া চলছে, আর আমরা এই যে বন্ধুরা মিলে যার যেটা ইচ্ছা সে সেই স্টলে গেছে, নিচ্ছে, খাচ্ছে। তবে আমি আবার পরে 2টো ফুচকা নিয়েছিলাম, স্পেশাল ফুচকা। তার মধ্যে আমি একটা খেয়েছি, আর একটা আমি আমার বান্ধবীকে দিয়েছি। টেস্ট করলাম, খুব ভালো হয়েছিল ফুচকা। ফুচকা খেতে কে না ভালোবাসে, ফুচকা কিন্তু সবার প্রিয়। বেশ টক ঝাল ভালোই লাগে, তাই না, নুন। তো আমরা খাচ্ছি, আর খাওয়ার পর এই যে আমরা ছবিও কিছু তুলে নিয়েছি একসাথে। সবাই মিলে এই যে গোল টেবিল হয়ে বসে গল্প হচ্ছে। আমরা একসাথে বসে সবাই মিলে এই ছবিটা তুললাম। কতগুলো আছে দেখো, অনেকগুলো। আর অনেকগুলো থাকা মানেই সেখানে গল্পের আসর জমজমাট। তারপর এখন এবার ডিনারের জন্য যাচ্ছি ওপরে। ডিনারের ব্যবস্থা ছিল ওপরে, আর যে কনে মানে নতুন বউ, তাকেও খুব সুন্দর দেখতে হয়েছে, একদম স্লিম, টুকটুকে ফর্সা, খুব ভালো। আমরা এখন এবার ডিনারে বসবো বলে চলে এলাম। আমরা খুঁজছি টেবিল ফাঁকা, কারণ আমরা তো অনেকগুলো একসঙ্গে আছি, তাই টেবিল ফাঁকা দেখে আমরা একটা দিকে সবাই বসে গেলাম,
একটা টেবিলে 4 জন করে বসছি, আর আমি আছি এই বান্ধবীদের সাথে। এইখানেই সিট পেয়েছি আমি, আর এই হচ্ছে অদিতি। আমরা দুজন একদিকে বসেছি, আর একদিকে বসেছে আরও দুজন, সোমা আর দীপাদি। তারপর অন্যান্য টেবিলেও অন্যান্য সমস্ত বন্ধুরা আছে। আর এই যে ওই দিকে আছে যে যার ছবি তোলায় ব্যস্ত। এখন তো সবার হাতেই ক্যামেরা, মানে মোবাইল। যার হাতেই মোবাইল সেই ছবি তুলতে পারবে। আর সবাই ছবি তুলতে কিন্তু ভীষণই ভালোবাসে, তাই সবারই ছবি তোলা হচ্ছে। আর এই হচ্ছে মেনু কার্ড। আমরা প্লেট সোজা করে নিয়েছি, এরপর খাবার দিতে আসবে। ন্যাপকিন দিয়ে গেল, একে একে এরপর খাবার দেবে। তো আমরা 4 জনে এই টেবিলে বসেছি, কথাও হচ্ছে। আর উনি খুব ভালো হার বানাতে পারেন, গলার হার, কানের। হয়তো এটা উনি নিজেই বানিয়ে পড়েছেন। কত মানুষের কত গুণ। এইটি খুব সুন্দর ব্যবস্থা, একদম কলা পাতা দিয়ে দিলেন। তারপর ফিশ ফ্রাই আছে, স্যালাড, সস, সব কিছু। তারপর অনেক কিছু আইটেম ছিল, সেগুলো আর তোলা হয়নি। আমাদের খাওয়া দাওয়া শেষে আবার আমরা বসে গেছি এক কাছে, হাত মুখ ধুয়ে। তারপর পানটা এত সুন্দর ছিল, মানে যার যা খুশি। আমি তো আধখানা পান খেয়েছি, তারপরে আবার আইসক্রিম খেয়েছি। তো আমাকে অর্পিতা বলে যে পানটা মুখে ভরছো, এখন তো আইসক্রিম আছে। তাই বললাম যে আমি আধখানা খেয়েছি, আধখানা রেখে দিই, আইসক্রিম খাওয়ার পর খাবো। তো এইভাবে যার যা খুশি। আসার সময়ও অনেকেই আবার কফি খাচ্ছে, মানে ডিনারটা তো সবাই কম কম খাওয়া হয়েছে যাতে শরীর ভালো থাকে। ওনারা প্রচুর প্রচুর দিয়েছেন, কিন্তু যে যার প্রয়োজন মতো। এখন তো সবাই শরীর বাঁচিয়ে খায়। খাওয়া দাওয়া শেষ করে তারপর বিদায়ের পালা। এই সময়টা কিন্তু মনটা ভীষণ খারাপ লাগছিল, সবাইকে ছেড়ে আসা। এবার আমরা সবাই গিয়েছিলাম টোটোয় করে। আমরা একদম 3টে টোটো বুক করে নিয়েছিলাম, নিয়ে আমরা সবাই মিলে গিয়েছিলাম। এবার আসার সময়ও তো আমাদেরকে টোটোয় আসতে হবে। আর এই যে দেখো কতগুলো গেট হয়েছে, এই পর 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 এই গেট পেরিয়ে পেরিয়ে আমরা যাচ্ছি, যে তারপর মেন রোড। আর মেন রোডে উঠে তারপর আমরা পাবো টোটো। তো সেই জন্য মেন রোডের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আর আমিও আছি পিছনের দিকে, একটু ভিডিও করে নিচ্ছি। এইগুলোই তো স্মৃতি হয়ে থাকবে, তাই না? তো আমার তো ভীষণই ভালো লাগে এরকম স্মৃতি রাখতে, তাই আমি একটু ভিডিও করি। আর এই যে সবাই টাটা করে দিচ্ছে। অনেকে গাড়িতেও এসেছে, গাড়িতে যাচ্ছে যাদের দূরে। তবে আমরা তো খুব দূরে নয়, আমরা স্থানীয় কাছাকাছি, তাই আমরা টোটোয় করেই এসেছিলাম। আর এখন টোটোর সন্ধানেই যাচ্ছি। সকলে সকলকে টাটা করে দিচ্ছে, করে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগছে? ভালো লাগলে যদি কোনো নতুন বন্ধু এই ভিডিওটি দেখে থাকো, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর আমার সকল বন্ধুদিকে জানাচ্ছি আমার প্রাণ ভরা ভালোবাসা। তারপর এসে আমরা একটা টোটো পেলাম, কিন্তু একটা পেলে হবে না, আমাদের 3টে টোটো চাই। তাই আমরা এদিক ওদিক সেদিক করে টোটো খুঁজে যাচ্ছি, যে টোটোটা পেলে একসাথে 3টে টোটো আমাদের ছাড়া হবে। তারপর আমরা বাড়ির পথে রওনা দেব। তাই আমরা টোটো খুঁজতে খুঁজতেই যাচ্ছি। আর তোমরা যে যেখানেই আছো, দেশের বিদেশের সকল বন্ধুদিকে আমার অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা জানাচ্ছি। তো দেখো, দেখতে দেখতে আমরা কিন্তু অনেক দূরে চলে এসেছি।
কিছু আগে এগিয়ে গেছে টোটো খোঁজার জন্য, আবার কিছু পিছনের দিকে আছে। তারা দেখছে ওরা তো যে টোটো ব্যবস্থা করবে, আমরা একটু আস্তে আস্তে যাই। তা সেই ভেবেই আমরা এগুচ্ছি, আর আমি তো শেষেই আছি। যাক, ওরা ব্যবস্থা করুক, তারপর আমিও যে চেপে পড়বো ওদের সাথে। তারপর আমরা টোটো পেয়ে গিয়েছিলাম, পেয়ে গিয়ে সেই টোটোয় করে আমরা রওনা দিয়েছিলাম। তাহলে আজকের ব্লগটা আমি এবার শেষ করছি বন্ধুরা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আজকের মতো আসি, টাটা।